শখের পুরুষটা যদি নিজের কষ্ট দুঃখ বুঝে নিজের মনের মতো হয় তাহলে আর কি লাগে। আলহামদুলিল্লাহ, আমার শখের মানুষটাও আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে, অনেক অনেক বেশি কেয়ার করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল হচ্ছে নাস্তা খাবো। আজকে শুক্রবারের দিন, সেজন্য নাস্তাগুলো গরম করে নিচ্ছি। গতকালকে যেই খাসির গোস্তটা রান্না করেছিলাম সেটার 2 টুকরা ছিল, তো ওইটা গরম করে নিচ্ছি। সেই সাথে এই তো খিচুড়ি ছিল, সেই খিচুড়িটাও আমি গরম করে নিলাম। আপনাদের ভাই আবার খিচুড়ি খেতে অনেক বেশি ভালোবাসে। আমি খিচুড়ি গরম করতে করতে এইদিকে আপনাদের ভাইয়া বাজারও নিয়ে চলে এসেছে। আসলে টুকটাক যেরকম বাজার ছিল, ঈদের পরে তো আর বাজার করা হয়নি, তো সেরকমই টুকটাক বাজার করে নিয়ে এসেছে। এদিকে এনেছিল একটা ফার্মের মুরগি, সেই সাথে 2টা শোল মাছ, আর ওইদিকে তো কাঁচা সবজি নিয়ে এসেছিল, আলু, টমেটো, তারপরে হচ্ছে যা যা দরকার ছিল তাই নিয়ে এসেছে। আর এইদিকে তো আমার বউয়াটা খুব ভালো করেই গরম করে নিচ্ছিলাম আমি, কারণ এটা যেহেতু ফ্রিজে ছিল সেজন্য। আর এইদিকে দেখেন, আপনাদের ভাইয়া খাবার খেয়েই তো কাজে লেগে পড়েছে। সে কিন্তু অনেকগুলো জামা কাপড় আজকে কেচে দিয়েছে। আসলে শখের পুরুষ যদি মনের মতো না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক অনেক বেশি কেয়ার করে আর একদম আমার মনের মতো। তো এই তো সকালবেলা উঠে আপনাদের ভাইয়া যখন কেচে কুচে দিচ্ছিল, আমার দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তারপরে তো আর ভিডিও করা হয়নি, অনেক কাজকর্ম করে নিয়েছি, চলে এসেছিলাম রান্নাঘরেও, ভাতটা রান্না করে নিয়েছি। এখন এই তো পটল ভেজে নিচ্ছি। আসলে আপনাদের ভাইয়া আজকে কাঁচা সবজির সঙ্গে পটলও নিয়ে এসেছিল। আজকে প্রথম পটল খাবো, তো অনেক বেশি মজার হয়েছিল পটল ভাজাটা। আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি মোটা মোটা পটল যদি ভেজে দেওয়া হয় তাহলে। তো আমি অল্প আঁচে একদম ভেজে নিচ্ছিলাম। অল্প আঁচে ভেজে নিলে হয় কি ভালো লাগে, পুড়ে যায় না, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ওইদিকে পটল ভাজাটা হতে থাক, আর এইদিকে আপনাদের ভাইয়া আম মাখা খেতে চেয়েছে, তো আমি আপনাদের ভাইয়াকে আম মাখিয়ে দিব, সেজন্য হচ্ছে আমগুলো কেটে খুব ভালো করে ছেঁচে নিচ্ছি। আর এইদিকে তো পটল ভাজা আস্তে আস্তে হচ্ছে। আর রান্না করব হচ্ছে ফার্মের মুরগি, আপনাদের ভাইয়া যেটা এনেছিল ওইটা। তো আমি এখানে তো আস্তে আস্তে ছেঁচে নিচ্ছি। আসলে যে এখন তো আমের আঁটি হয়নি, এই আমটা না ছেঁচে নিলে বেশি ভালো লাগে ভর্তাটা আর কি। তো ওইদিকে আমার ভর্তাটা বানানো চলতেছে, আর এইদিকে তো রান্নাবান্নাটাও করতে হবে। পটল ভাজাটা উঠিয়ে নিয়েছি, এখন তো সেই কড়াইতেই তেল দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে খুব ভালো করে লালচে করে ভেজে ময় মশলা দিয়ে খুব ভালো করে এখন আমি ভাজা ভাজা করে নিব। তারপরে তো অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো এইদিকে আমি মশলাটা কষাবো। আর মুরগির গোস্ত যেহেতু রান্না করব মানে ফার্মের, এটা যদি খুব ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। আমি সব সময় চেষ্টা করি গোস্তের তরকারি হোক আর মাছের তরকারি হোক, যেটাই হোক না কেন, খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এতে করে না কোনো গন্ধ থাকে না, খেতে অনেক বেশি মজার হয়। আর মাটির চুলার রান্না তো এভাবেই অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি মজার হয়, সেটা আপনারা সবাই জানেন। তো আমি এইদিকে হচ্ছে একটু টমেটো দিয়েছি, যেহেতু আপনাদের ভাইয়া টমেটো নিয়ে এসেছিল। যদিও এখনকার টমেটো অত বেশি ভালো লাগে না, কিন্তু কি আর করার, আপনাদের ভাইয়া যেহেতু নিয়ে এসেছে, খেতে তো হবেই। তো এই তো এদিকে আমার আম মাখাটা পুরোপুরি রেডি। অনেক মজার হয়েছিল আম মাখাটা, শুকনো মরিচ দিয়ে করেছিলাম, সেই সাথে বিলাতি ধনিয়া পাতাও দিয়েছিলাম, কাসন্ত তো আছেই। আসলে যে কোনো মাখামাখিতে কাসন্ত থাকলে কিন্তু অনেক বেশি মজার লাগে। আমি সবসময় চেষ্টা করি যে কোনো মাখামাখির মধ্যে কাসন্ত দেওয়ার জন্য। আর পাট শাকের সঙ্গে তো কাসন্তর কোনো তুলনাই হয় না। আমি সব সময় পাট শাক দিয়ে কাসন্ত খাই, আমার অনেক বেশি ভালো লাগে খেতে। আর এদিকে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে গোস্তটা দিয়ে দিব, ধুয়ে রাখা গোস্তটা দিয়ে ময় মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, একটু হলেও যদি ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটু লাইক দিয়ে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে অনেক ভাই বোনেদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই তো এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিব, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। আসলে রান্না বান্না যেটাই করি না কেন সব কিছু তো আর শেয়ার করা যায় না, অনেক সময় দেখা গেছে কিছু কিছু জিনিস স্কিপ হয়ে যায়, এটা অনিচ্ছাকৃতভাবেও হয় মাঝে মাঝে। তো এই জন্যই আর কি দেখা গেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। টুকিটাকি যতটুকুই পারি অল্প অল্প করে কিন্তু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্নাটা শেষ করতে করতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।